বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমিও মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় ভালো আছি। ইংলিশ ভার্সন এসএসসি বায়োলজি চ্যাপ্টার 2 সেলস অ্যান্ড টিস্যুস অফ অর্গানিজমস এর পার্ট 9 এ তোমাদেরকে জানাই স্বাগত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সাইটোস্কেলেটন বা কোষীয় কঙ্কাল। তোমাদের বইতে 3টি অর্গানেলস রয়েছে, যেমন সাইটোস্কেলেটন, রাইবোসোম এবং সেন্ট্রোসোম। এগুলো হচ্ছে নন মেমব্রেনাস অর্গানেলস, অর্থাৎ যে সকল অর্গানেলসের বাইরে কোনো মেমব্রেন থাকে না। আমরা এতদিন যে অর্গানেলসগুলো পড়ে এসেছি তার বাইরে কিন্তু মেমব্রেন ছিল, অর্থাৎ সাইটোস্কেলেটনের বাইরে কোনো মেমব্রেন নেই। তোমাদের বইতে যে প্যারাগ্রাফটুকু রয়েছে তারই আলোকে এখানে 5টি পয়েন্টে আমি সাজিয়েছি এবং পিছনে তোমরা একটি এআই নির্মিত সাইটোস্কেলেটন এর ছবি দেখতে পাচ্ছ। একটি সেল থেকে মনে হচ্ছে সাইটোস্কেলেটনগুলো বের হয়ে আসছে। নিশ্চয়ই তোমরা কঙ্কাল শব্দটি জেনে থাকবে। কঙ্কাল শব্দটির ইংলিশ হচ্ছে স্কেলেটাল সিস্টেম বা স্কেলেটন। কঙ্কাল তন্ত্র তখনই গড়ে ওঠে যখন অনেকগুলো বোন কিংবা কার্টিলেজ একত্রিত হয়। একটি সেল তার যে শেপ রয়েছে এই শেপটি দেয় মূলত এই স্কেলেটাল, এবং এই স্কেলেটালের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। কোনো অর্গানেলস যেন স্থানচ্যুত না হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় মুভমেন্ট করতে না পারে, সেজন্য এই সাইটোস্কেলেটনের কিন্তু ভূমিকা রয়েছে। একটি বাড়ি বানাতে যেরকম রডের প্রয়োজন হয়, সেরকম একটি সেলের ভিতরে এই সাইটোস্কেলেটনগুলো সেলটির শেপ প্রদান করে থাকে। চলো শিক্ষার্থীরা, আমরা মূল বইয়ে কী লেখা রয়েছে তা একটু জেনে নিই। The cytoskeleton is a complex network of fiber that shapes the cell and holds organelles in place. অর্থাৎ সাইটোস্কেলেটন বা কোষীয় কঙ্কাল, সাইটো শব্দের অর্থ কোষ আর স্কেলেটন মানে হচ্ছে কঙ্কাল। কোষীয় কঙ্কাল ইজ এ কমপ্লেক্স নেটওয়ার্ক, এটি একটি জটিল নেটওয়ার্ক অফ ফাইবার্স বা তন্তু নির্মিত ফাইবার দ্বারা, দ্যাট শেপ দ্য সেল, যেটা একটি সেল বা কোষের শেপ দেয়, আকার বা আকৃতি দিচ্ছে, অ্যান্ড হোল্ডস অর্গানেলস ইন প্লেস, অর্থাৎ একটি নির্দিষ্ট স্থানে অর্গানেলসদেরকে ধরে রাখে। ইট ইজ লোকেটেড জাস্ট বেনেথ দ্য প্লাজমা লেমা। প্লাজমা লেমা কথাটির মানে হচ্ছে কোষ ঝিল্লি বা কোষের বাইরের যে আবরণ। এটাকে আমরা বায়ো ম্যামব্রেনও বলি, প্লাজমা ম্যামব্রেনও বলি, প্লাজমা লেমাও বলে থাকি। এই প্লাজমা লেমার ঠিক পরেই আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা এই যে ফিলামেন্টসগুলো রয়েছে, অর্থাৎ কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলেটনগুলো যে রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো। দ্য ফাইবার্স কনসিস্ট অফ এ কমপ্লেক্স মেশ অফ প্রোটিন ফিলামেন্টস, অর্থাৎ এই ফাইবারগুলো একটি প্রোটিনের কমপ্লেক্স বা জটিল কাঠামো দ্বারা তৈরি। অ্যাক্টিন, মায়োসিন অ্যান্ড টিউবুলিন আর সাম অফ দ্য প্রোটিনস দ্যাট আর ইউজড ইন মেক দ্য ফাইবার্স। খুবই ইম্পর্ট্যান্ট এই 3টি শব্দ। একটি হচ্ছে অ্যাক্টিন, মায়োসিন অ্যান্ড টিউবুলিন। এই 3টি প্রোটিনের নাম তোমাদেরকে মনে রাখতে হবে। অনেক সময় এমসিকিউতে চলে আসে নিচের কোনটি দ্বারা সাইটোস্কেলেটন তৈরি। এরপর লেখা রয়েছে মাইক্রোটিউবুলস, মাইক্রোফিলামেন্টস অ্যান্ড ইন্টারমিডিয়েট ফিলামেন্টস আর সাম অফ দ্য ফাইবার্স ইন দ্য সাইটোস্কেলেটন। অর্থাৎ সাইটোস্কেলেটন 3 ধরনের দেখা যায়। একটি হচ্ছে মাইক্রোটিউবুলস, মাইক্রোটিউবুলসটা একটু বড়, এরপরে মাইক্রোফিলামেন্টস, এটা সুতা আকৃতির, এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্টস অর্থাৎ মাইক্রোটিউবুল এবং মাইক্রোফিলামেন্টসের ঠিক মাঝামাঝি আকৃতির, সেটাকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্টস। তাহলে তোমরা বুঝতে পারছো সাইটোস্কেলেটনের কি ফাংশন। আচ্ছা, এই পর্যন্তই, ধন্যবাদ।